এই মেয়ে নেকড়েটি দলের প্রধান নেকড়ে ছাড়া অন্য কারোর সন্তান গর্ভে ধারণ করেছিল। তাই ক্ষুব্ধ দলনেতা তাকে দল থেকে বের করে দেয়। এরপর সেই মেয়ে নেকড়ে একটি গোপন জায়গায় নিজের বাচ্চাদের জন্ম দেয়। আপনি বিশ্বাসই করতে পারবেন না তার শেষটা কতটা হৃদয় বিদারক ছিল। বরফে ঢাকা আর্কটিক অঞ্চলে যেখানে তাপমাত্রা মাইনাস কয়েক ডজন ডিগ্রিতে নেমে যায়, সেখানে খাবার পাওয়া অত্যন্ত কঠিন। নেকড়ের দল তখনই একটি বড় শিকার মেরে খেয়ে শেষ করেছে। পেট ভরে যাওয়ার পর তারা কাছাকাছিই খেলছিল। অনেকদিন ধরে ক্ষুধার্ত সেই মেয়ে নেকড়ে গন্ধ অনুসরণ করে সেখানে পৌঁছে যায়। একা হওয়ার কারণে সে নিজে শিকার করতে পারছিল না। বাধ্য হয়ে সে মাথা নিচু করে করুণা ভিক্ষা করতে লাগলো, কিন্তু তার পুরনো সাথীরা তাকে দেখেও না দেখার ভান করলো। সুযোগ পেয়ে মেয়ে নেকড়েটি তাড়াতাড়ি কিছু খাবার খেতে শুরু করলো। ঠিক তখনই দূরে দাঁড়িয়ে থাকা দলনেতার চোখ তার ওপর পড়ে। সে সঙ্গে সঙ্গে তাকে তাড়িয়ে দিতে এগিয়ে আসে। নেকড়ের দলে দলনেতার পূর্ণ কর্তৃত্ব থাকে, তার সিদ্ধান্ত সবাইকে মেনে চলতে হয়। ভয়ে মেয়ে নেকড়ে সেখান থেকে পালিয়ে যায়। সে বুঝতেই পারেনি যে তার এই কাজের কারণেই সে এবং তার বাচ্চারা ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে গেছে। অসতর্ক সেই মেয়ে নেকড়ে নিজের গোপন আশ্রয়ে ফিরে আসে। সেটি ছিল মাটির তৈরি ছোট্ট একটি ঢিবি, যার ভেতরে তার ছোট ছোট বাচ্চারা লুকিয়েছিল। প্রতিদিন সে খাবারের খোঁজে বাইরে যেত, যাতে তার শরীরে এটুকু শক্তি থাকে যে বাচ্চাদের দুধ খাওয়াতে পারে। পরের দিন সকালে খাবারের খোঁজে বের হওয়ার আগেই সে দূরে অদ্ভুত কিছু নড়াচড়া দেখতে পেল। দলনেতা কয়েকটি পুরুষ নেকড়েকে নিয়ে দ্রুত তার দিকে এগিয়ে আসছিল। বিপদ বুঝতে পেরে মেয়ে নেকড়ে সঙ্গে সঙ্গে দৌড়ে পালাতে শুরু করলো। আসলে দলনেতা জেনে গিয়েছিল যে সে অন্য কারোর সন্তান জন্ম দিয়েছে, আর সে এটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না। তাই সে নিজের সাথীদের নিয়ে শেষ করে দিতে এসেছিল। আর্কটিক নেকড়েদের ঘ্রাণ শক্তি অত্যন্ত তীক্ষ্ণ। তারা বরফের ওপর পড়ে থাকা পায়ের ছাপ থেকেও পথ খুঁজে নিতে পারে। ধীরে ধীরে তারা তার আশ্রয়ের আরও কাছে পৌঁছে যাচ্ছিল। আতঙ্কিত মেয়ে নেকড়ে নিজের বাচ্চাদের চিন্তায় আবার ফিরে দৌড়াতে লাগলো। দলনেতা বাচ্চাদের খোঁজা ছেড়ে এবার মেয়ে নেকড়েটির পিছু নিতে শুরু করলো। সে এই বিশ্বাসঘাতকতা কোনোভাবেই সহ্য করতে পারছিল না, তাই সে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল। মেয়ে নেকড়েটি নিজের জীবন ঝুঁকি ফেলে দলনেতাকে দূরে নিয়ে যেতে লাগলো, যাতে তার বাচ্চারা নিরাপদে থাকতে পারে। কিছুক্ষণ পর দলনেতার সন্দেহ হলো যে তাকে ভুল পথে নিয়ে যাওয়া হচ্ছে, তাই সে ফিরে গিয়ে বাচ্চাদের খুঁজতে শুরু করলো। দূরে দাঁড়িয়ে মেয়ে নেকড়ে অসহায়ভাবে সবকিছু দেখছিল, কিন্তু সে কিছুই করতে পারছিল না, কারণ যদি সে ফিরে যেত তাহলে তারও মৃত্যু নিশ্চিত ছিল। অবশেষে দলনেতা তার গর্ত খুঁজে পেল এবং ভেতরে ঢুকে বাচ্চাগুলোকে মেরে ফেলল। দূরে দাঁড়িয়ে থাকা মেয়ে নেকড়ের হৃদয় যেন ভেঙে চুরমার হয়ে গেল। একজন মায়ের জন্য এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে? নিজের সন্তানদের হারিয়ে যেতে দেখা। অল্প সময়ের মধ্যেই সব শেষ হয়ে গেল। সবকিছু শেষ করে দলনেতা এবং তার সাথীরা সেখান থেকে চলে গেল। তাদের চলে যাওয়ার পর মেয়ে নেকড়ে আবার ফিরে এলো, কিন্তু তখন তার সমস্ত আশা ভেঙে পড়েছে। গর্তটা একদম খালি ছিল। সে যেন সত্যিটা মেনে নিতে পারছিল না, যদিও ভেতরে ভেতরে সে আগেই সব বুঝে গিয়েছিল। বরফ শীতল বাতাসে সে কাঁপতে লাগলো, গভীর শোকে ডুবে রইল। এমন এক যন্ত্রণা যা ভাষায় প্রকাশ করা কঠিন। যেন কেউ তার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা কেড়ে নিয়েছে, আর সে কিছুই করতে পারেনি। কিছুক্ষণ পর সে নিজেকে সামলে নিল, কারণ তার ভয় ছিল দলনেতা আবার ফিরে আসতে পারে। নিজের জীবন বাঁচানোর জন্য ভারী মন নিয়ে সে আবার একা পথ চলা শুরু করলো। আপনি যদি এমন হৃদয়স্পর্শী বাস্তব গল্প পছন্দ করেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি লাইক করুন।